চলে আসলাম Realme C85 এই ফোনটি কেনার জন্য RFL কোম্পানির সামনে। তো এই ভিডিওটি এখন করতেছি। তো ফোনটি কেনার জন্য ফোনটি চেক দেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ রিভিউ দেখতে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন একটি ফোন কেনার জন্য চলে যাচ্ছি। তো এখন যাব RFL কোম্পানির সামনে। তো RFL কোম্পানির সামনে একজন ভাই আছে, ওই ফোনটি বিক্রি করবে। এটি হচ্ছে আপনার Realme C85। উনি বিগত 1 মাস ধরে এই ফোনটি ইউজ করেছেন। তো ওনার সাথে যোগাযোগ হয়েছে, এই ফোনটি কিনবো এখন। সো আমরা প্রায় চলে আসলাম। তো এখন ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হাতে নিলাম। এই ফোনটি আসলে একদম নতুন। উনি বিগত 1 মাস ধরে এই ফোনটি ইউজ করতেছেন। এখন উনি বিক্রি করবেন, কিছু টাকার প্রয়োজন। ঈদের মধ্যে ওনার টাকার প্রয়োজন আছে, এই কারণে এই ফোনটি সেল করা হবে। তো এই ফোনটি এখন আমরা কিনতে এসেছি এবং ফোনটি ভালোভাবে চেক দিচ্ছি। অবশ্যই ফোন কেনার সময় অবশ্যই ভালোভাবে ফোনগুলো চেক দিয়ে তারপরে ফোন কিনবেন। যেহেতু এটা নতুন ফোন, অবশ্যই ফোনের সাথে ক্যাশ মেমো থাকবে, বক্স থাকবে। তো এই ফোনটি কেনার সময় আমরা সবগুলো চেক দিয়েছি, বক্স, চার্জার, ক্যাশ মেমো সবগুলোই আছে। উনি প্রায় 1 মাসের মতো ইউজ করেছেন উনি বলেছেন, এবং সব কিছু মিলাই টেলাই দেখলাম, সব কিছু ঠিকঠাকই আছে। সো এই ফোনটি আমরা এখন নিয়ে নিলাম, নিয়ে এসে আমরা বাসায় চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি আমি বাসা থেকে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখানোর সময় হয় না এবং ভিডিও করার সময় হয় না, আকাশের পরিস্থিতি ভালো ছিল না, অনেক বৃষ্টি এসেছিল। তো সেই কারণে আমরা এখানে আর বেশি কিছু করতে পারি নাই। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে Realme C85। এটি নতুন একটি মডেল। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, এবং ক্যামেরা সিস্টেম দেখাচ্ছে 3টা ক্যামেরা। এটা আসলে 3টা ক্যামেরা নয়, মেইন ক্যামেরা একটাই। তো এটা আপনার ডিজাইন করা হয়েছে, এটা ক্যামেরার মতো ডিজাইন করা হয়েছে, মূলত ক্যামেরা একটাই। তো এই ফোনটিতে রয়েছে আপনার 45 ওয়াটের একটি চার্জার এবং 7000 এমএএইচের একটি বিগ ব্যাটারি রয়েছে এই ফোনটিতে। তো আমি চার্জারটা দিয়ে যখন এই ফোনটি আমি চার্জ করেছিলাম, তো এই ফোনটি চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন Realme C85 এর বক্স এবং চার্জার রয়েছে আমার কাছে। এবং এই ফোনটি যখন 7000 এমএএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে, আমার কাছে মনে হয়েছিল এই ফোনটি অনেক ভারী হবে, কিন্তু হাতে নিয়ে দেখলাম এতটা ভারীও নয়, মোটামুটি একটি ফোনটি হাতে নেওয়ার মতোই আছে। এবং এই ফোনের ডিটেলসগুলো আমি একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, এই ফোনটি আমার কাছে একটু ভালোই মনে হয়েছে। এবং বাজেট অনুযায়ী বলতে গেলে বর্তমানে এই ফোনটি 128, এই ফোনটি রয়েছে আপনার 20,000 টাকার মতো বাংলাদেশ প্রাইস। তো এখন অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবো এই ফোনের কন্ডিশন এবং ডিটেলসগুলো। এই ফোনের ডিটেলস দেখতে পাচ্ছেন, প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 685 একটি প্রসেসর। বাজেট অনুযায়ী আমি বলবো যে এই প্রসেসরটি যথেষ্ট পরিমাণ ভালো, স্ন্যাপড্রাগনের 685 এই প্রসেসরটি। এবং 7000 এমএএইচের ব্যাটারি রয়েছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সেলফির জন্য রয়েছে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই ফোনটি 7000 এমএএইচের ব্যাটারি হওয়া সত্ত্বে খুবই ভালো চার্জ ব্যাকআপ দিচ্ছিল। একটানা 2 দিন ইউজ করা যাচ্ছিল এই ফোনটি। আমি একটানা 2 দিন ইউজ করা যাচ্ছিল, আমি সেটা বুঝতে পেরেছি। এবং এই ফোনটি চার্জের জন্য অনেকটাই ভালো। এবং এই ফোনটিতে রয়েছে কিন্তু রিফ্রেশ রেট, আপনারা দেখতেই পাচ্ছেন 60 এবং 144 রিফ্রেশ রেট রয়েছে। 144 দিয়ে যখন আমি ফোনটা ইউজ করি, তখন একদম স্মুথভাবে এই ফোনটি কাজ করতেছিল। এবং রিফ্রেশ রেটটা 144 হওয়া সত্ত্বে আমার কাছে খুবই বেটার মনে হয়েছে এটি একটি। এবং 20,000 টাকা বাজেটে 144 রিফ্রেশ রেট অন্য কোম্পানি দিচ্ছে না, কিন্তু Realme C85 রয়েছে। এবং ক্যামেরা 50 মেগাপিক্সেল রয়েছে, ক্যামেরাটি আমার কাছে এতটা ভালো মনে হয় নাই, মোটামুটি বলা যায় কাজ চলার মতো। যারা ছবি তুলতে ভালোবাসেন বা ছবি তোলার জন্য এই ফোনটি নেবেন, তারা একটু ভেবে চিন্তে এই ফোনটি নিতে পারেন, কেননা এটার ক্যামেরাটা আমার কাছে এতটা ভালো মনে হয় নাই। কেননা 50 মেগাপিক্সেল ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার কথা ছিল। সো এই ফোনের ভিডিও অপশনে এখন আমি যাব, ভিডিও অপশনে গিয়ে দেখব ভিডিও রেজলিউশনটা আসলে কেমন। তো এই ফোনটিতে 4K রেজলিউশন নেই, এই ফোনটিতে রয়েছে আপনার 1030 fps ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন 720 30 fps ভিডিও রেকর্ড করা যাচ্ছে। এবং ফটো ভিডিওর দিক দিয়ে চিন্তা করতে গেলে বাজেট অনুযায়ী আমি বলবো যথেষ্ট পরিমাণ ঠিকঠাকই রয়েছে। এবং এই ফোনটিতে রয়েছে আপনার IPS ডিসপ্লে রেজলিউশন IPS, তো যথেষ্ট পরিমাণ রেজলিউশন ভালো, এটা আমি বলতেছি। ডিসপ্লে রেজলিউশনটা নিয়ে আমার কাছে কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই। এবং এই ফোনটিতে রয়েছে আপনার সাইড ফিঙ্গার, তো ফিঙ্গারপ্রিন্টটি আমি এখন টেস্ট করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট পরিমাণ ফাস্ট, অনেক ফাস্টভাবে কাজ করতেছে ফিঙ্গারপ্রিন্টটি। তো বাজেট অনুযায়ী চিন্তা করতে গেলে ফিঙ্গারপ্রিন্টটি অনেক ভালো, অনেক ফাস্টভাবে কাজ করতেছে। এবং ফোনের ডিজাইনটি আমার কাছে বিশেষ করে খুবই ভালো মনে হয়েছে। এবং এই ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ, ঠিক আছে। কোম্পানি এটা আপনার কোম্পানি সাজেস্ট করতেছে যে 60 দিন পানিতে চুবাই রাখা যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তারপরে আমি বলবো যে এই ফোনটা ইউজ করার সময় একটু সতর্কভাবে ইউজ করবেন।
কেননা বাজেট অনুযায়ী চিন্তা করতে গেলে ওয়াটারপ্রুফ এতটা ভালো হবে না, মোটামুটি ওয়াটারপ্রুফ থাকতে পারে। এবং 8 মেগাপিক্সেল সেলফির জন্য রয়েছে, সেটাও একটা ভালো দিক। মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো সেলফি তোলা যাচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে পেয়ে যান নতুন নতুন ভিডিও।